আমি আমার বেস্টটা আমি দিতে পারি নাই, মাঝখানে আমি ইনজুরি ছিলাম, তো ইনজুরি কাটায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরতেছি। আমার এ নিয়ে সর্বমোট 13টি গোল্ড মেডেল, বাংলাদেশে 12টি এবং ইন্টারন্যাশনাল একটি। তো এবার নতুন ওয়েট ক্যাটাগরিতে আমি পার্টিসিপেট করছি। আগে আমি 96 কেজিতে ওজন শ্রেণীতে আমি মানে কম্পিটিশন করতাম। এবার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আমার 94-এ পার্টিসিপেট করতে হইতেছে, সেহেতু 2 কেজি ওয়েট কমাইয়ে আমি 94-এ পার্টিসিপেট করতেছি। ন্যাশনাল কম্পিটিশন করলাম আলহামদুলিল্লাহ। প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার এসসিবি আছে, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, আর আমার সহপাঠী অভিনন্দন সবাইকে জানাই, আমার কোচ হামিদুল ইসলাম। সর্বোপরি তাদের কথা বলতেই নয়, যেমন মা বাবা না থাকলে তো খেলাধুলা জগতে আসা না। আর একটা খেলাধুলা জগতে উঠে আসা অনুপ্রেরণা হলো আমাদের গ্রামে আমার সহপাঠী বড় ভাই, উনি আর্মিতে জব করে, ওনার অনুপ্রেরণা অনুযায়ী আমি এই আর্মিতে উঠে আসা এবং খেলাধুলা তার দেখা দিই। উনি যখন 2010 সালে সাব গেমসে উনি রৌপ্য পদক অর্জন করে, তো আমি তখন সিভিল ক্লাস 9-এ পড়ি। তো ওনাকে দেখে যে আমার গ্রামে একজন বড় ভাই, তারা টিভিতে দেখাইতেছে, বিভিন্ন ম্যাগাজিনে তার অনুষ্ঠান দেখাইতেছে, তারে দেখা দেখি কিন্তু আমি ভারোত্তোলন জগতে আসা। ও সর্বপ্রথম তারে আমি কৃতজ্ঞতা বেশি জানাই। তারপর আমাদের কোচ আছে হামিদুল ইসলাম, ওনার অনুপ্রেরণা, ওনার কষ্ট, ওনার শিডিউল মানে চলাফেরা, প্র্যাকটিস করা, সব এভরিথিং ওনার ইয়াতেই আমি অনুসরণ করে চলতেছি। আমি আমার দেশকে প্রেজেন্টেশন করার জন্য বিভিন্ন দেশে খেলতে যখন যাব, নিজের দেশে পতাকা এবং ফ্ল্যাগ সম্মান ধরে রাখতে পারি, সে প্রত্যাশা করেই যাইতে হবে, যেন ভালো কিছু অর্জন করতে পারি, দেশে সুনাম বয়ে আনতে পারি। সেনাবাহিনীর ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ, সকালে 2 সেশন আমরা প্র্যাকটিস করি, সকালে করি, বিকালে করি। টেকনিকে কোনো সমস্যা ছিল না। আমি বেশ কিছুদিন ধরে ইনজুরি বাম পায়ে, হাঁটুতে, তো ওই উত্তোলনটা শর্ট জার্ক করতে গিয়ে পিছনে চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ কাটায় উঠতেছি, পাটা কষ্ট করে। এত মানে কিছুদিন আগে তো আমি 140 কেজি ক্লিন করতে পারতাম না, এত কষ্ট হয়ে গেছিলো। তো যাক আলহামদুলিল্লাহ নিজে ট্রিটমেন্ট করতেছি, নিজেই ট্রিটমেন্ট করে একটু সুস্থ করে আসতেছি আলহামদুলিল্লাহ। এখন পাটা অনেকটা সুস্থ। ভবিষ্যৎ আগে ওগুলো চিন্তা এখন করতেছি না। বর্তমানে আমার চিন্তা হলো সামনে অনেক দিন খেলতে হবে, আমার অনেক কিছু করতে হবে, দেশকে প্রেজেন্টেশন করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো কোচ হবো না হবে এটা নিয়ে এখন ভাবতেছি না, এগুলো পরে সাবজেক্ট। যখন আমি মনে করেন আমার শরীরে কুলাবে না, তখনকার বিষয়টা আলাদা। যতদিন আল্লাহ তাআলা শক্তি দিছে ততদিন মনে করেন ভারোত্তোলনের সাথে লেগে থাকবো। আর দোয়া করবেন দেশবাসী আমার জন্য, আমি যেন খেলাধুলা চালিয়ে যেতে পারি। নাইম সুলেমান গুলু, যে 55 কেজিতে ওয়েটে সে পার্টিসিপেট করতো, তার অনেক খেলা দেখি, অনেক আছে। নাইম সুলেমান গুলু, ধিমাস, আলী জাজেদার, ইরানের প্লেয়ার, অনেক নাম মনে নেই অতগুলো। তো এগুলো আইডল, এগুলো খেলা অনুসরণ করে। বাংলাদেশেও আইডল আছে, আমার আইডল হামিদ ভাই আছে, আমার কোচ, আরও আমার সহপাঠী আছে। আসলে বিষয় হলো কি, যে বাংলাদেশে একজন ওয়েট লিফটিংয়ে খুবই অবহেলিতভাবে বাংলাদেশ ওয়েট লিফটিংয়ে ছিল। তো এই ওয়েট লিফটিংকে আমরা খুব বুদ্ধি, মেধা, মানে কষ্ট, ঘাম, অনেক কিছুর বিনিময়ে আমরা এই ওয়েট লিফটিংকে উঠায় একটু সক্ষম হয়েছি, বা আমরা যতটুকু অর্জন করছি সেইটুকের বিনিময়ে এই জিয়ারুল কিন্তু প্রথম, আমি তাকে ফার্স্ট সেখান থেকে আমি তাকে শিখাইছি। সে সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট। আমার তত্ত্বাবধানে আমার সেনাবাহিনীতে প্রায় আরও 25 জন আমার ছাত্র আছে। সব মিলিয়ে বাংলাদেশে আমি একজন মানে খেলাধুলা জীবনে যতটুকু যা করছি, কোচিং লাইনে এসে তাদেরকে আরও অনেকটুকু দিতে পারছি। আশা করি তারাও বাংলাদেশকে ওয়েট লিফটিং আরও অনেক ওপর দূরে নিয়ে যাবে। এর পিছনে আমরা সেনাবাহিনীর খেলোয়াড় হিসাবে, কোচ হিসাবে আমরা ওখানে যথেষ্ট সুযোগ সুবিধার বিনিময়েই আজকে এই জায়গায় ভারোত্তোলনটা রয়েছে। হ্যাঁ, কারণ আমরা খুব শৃঙ্খলাভাবে ওখানে ট্রেনিং করাই। হ্যাঁ, আমরা সারা জীবন যেটা করে আসছি, বা সেই সুবাদেই আজকে ইনশাল্লাহ আমাদের সাফল্যতা। আমি বিগত 4 বছর বাংলাদেশের শ্রেষ্ঠ কোচ হয়েছি, এবারও হয়তো ইনশাল্লাহ আশা করি হয়েছি বা হয়ে গেছি। আমার টিমু চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করতে পারছি, বিপুল পয়েন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তা আশা করি ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। আমাদের পিছনে দেশ ও জাতি
যার যার জায়গায় শেষে যদি আমাদেরকে হেল্প করে এই ভারত তুলনা আরও আগে আগে যাবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আত্মবিশ্বাস অনেক যথেষ্ট আছে, কারণ সে অনেক গুণী প্লেয়ার, সে অনেক অভিজ্ঞ প্লেয়ার। হ্যাঁ, কিন্তু ওয়েট লিফটিং ইনজুরি খেলা তো, যদি আল্লাহ কোনো ভালো মুসিবত না করে ইনশাল্লাহ সে অনেক ভালো করবে, বা বিগত দিনে সে সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট, সে ধরে রাখার প্রত্যয়ে থাকবে ইনশাল্লাহ আশা করি।